শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পঞ্চম দিনের মতো বাংলা ব্লকেডের অংশ হিসেবে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করেন। মশাল মিছিল চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। মশাল মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের জ্বালাময়ী স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে আন্দোলনের সাবি সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। এতে এসএসসি পরীক্ষার্থী ও রোগীদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু গতকাল পুলিশ হঠাৎ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনের শিক্ষার্থীদের নেই। আমাদের আন্দোলনে কৃষক, শ্রমিক, জনতা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে আমাদের এই দাবিকে জাতীয় দাবিতে পরিণত করেছে, যার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে মাঠে থাকতে হবে। যতই হামলা হোক, মামলা হোক, সেটাকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। তবে যতই বাধা আসুক, আমাদের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জানা যায়, এক দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা যখন শাস্ত্রীয়ানরা বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান করেছিলাম, পুলিশ ন্যাক্কারজনকভাবে আমাদেরকে বাধা প্রদান করেছিল। আমরা শাস্ত্রীয়ানরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের প্রতি যে বাধা প্রদান করা হয়েছিল, পুলিশের যে লাঠিচার্জ করা হয়েছিল, আমরা তার নিন্দা জ্ঞাপন করছি। আমরা শাস্ত্রীয়ানরা শুধু স্বামীভাবী নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়ের উপরে যে গুলি করা হয়েছে, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার প্রতিক্রিয়া জানাচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধা ভাই এবং বন্ধুগণের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় শাস্ত্রীয়ান বন্ধুগণ, আপনারা জানেন এমন করে যে হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের অন্যায়ভাবে লাঠিচার্জ, গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড চালায়, যাতে অন্তত 50 জন শিক্ষার্থী গুরুতর আহত সহ শতাধিক নিরীহ শিক্ষার্থী আহত হয়, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় শাস্ত্রীয়ান বন্ধুগণ, আমরা সবাই এর প্রতিক্রিয়া স্বরূপ আজকে এখানে দাঁড়িয়ে তার প্রতিক্রিয়া জানাচ্ছি। প্রিয় শাস্ত্রীয়ান বন্ধুগণ, আমার সর্বশেষ কথা হলো, এই হামলা করে পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন কি থামানো গিয়েছে? আন্দোলন কি থামানো যাবে? পুলিশের হামলা, মামলা, টিয়ার শেল ছাত্র সমাজ কি ভয় পায়? 71 থেকে 52, 71 থেকে 24 ছাত্র সমাজ কখনো ভয় পায়নি, ছাত্র সমাজ ভয় পাবে না। সর্বশেষ শাস্ত্রীয়ানদের পক্ষ থেকে সকল অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দাবিটি হলো, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম সর্বোচ্চ 5% পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।